বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় মহিলা কেউ মারা গেলে মসজিদের মাইকে এলান করা যাবে না, এই বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। ভাই সাথী, কথা হচ্ছে বর্তমানে আমরা দিনের কথাবার্তা আলোচনা বলা কহা না করার কারণে, দিনের কৃষ্টি কালচার না থাকার কারণে এমন হয়েছে যদি কোনো হক কথা মানুষের সম্মুখে বলা যায় তো মানুষ কি বলছে যে আর নতুন কথা কিলে আসলো, এখনকার সব নতুন নতুন মৌলবি হয়েছে আর নতুন সব হাদিস নিয়ে আসছে, এই কথা বলবে, তাই কি না? কিন্তু ভাই এটা কেন বলছে? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বলছে, ধর্ম সম্পর্কে শিক্ষা বলা কহা আলোচনা না থাকার কারণে এই জন্য বলছে। কিন্তু এটা নতুন কথা না, এটা হচ্ছে গোড়ার কথা, এটা হচ্ছে গোড়ার কথা। কিন্তু দিন থেকে এত দূরে সরে গিয়েছে দেখি বদিন এমন কি এলাকা আমরা ছেড়ে গিয়েছে যে হক কথা নিয়ে আসলে কি বলছে আর নতুন কথা। তারা চিন্তা করেন যে দিন থেকে কত দূরে সরে গিয়েছে। কেননা কোনো মহিলা মারা গেলে এলান করা বা মাইকে বলা এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা বলা যাবে না। এ দলিল আমাদের নমুনা কারা? আমাদের নমুনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো, নয়নের পুতুলি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনার ইন্তেকালের সময়ের কথা দেখতে হবে যে তিনি কেমন করে দুনিয়া থেকে গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনার স্বামীকে ওসিয়ত করছে যে আমার মৃত্যু হয়ে গেলে কোনো মানুষজন খেয়ে খবর দিও না, এবং দিনেও দাফন করবে না, রাত্রির অন্ধকারে আমাকে দাফন করবে। দিনে করলে কি হবে, অনেক মানুষ দেখবে এবং কি আমার দেহ আমার লাশ দেখবে, দেখার পরে কি ভাববে যে হয়তো বলা খাওয়া করবে যে নবীর বেটি এত বড় লম্বা ছিল বা খাটো ছিল বা মোটা ছিল বা অনেকে বলবে কি চিকন ছিল। এই সমস্ত কথা যেন আলোচনা না হয়, এই জন্য কেউ যেন বুঝতেই না পারে। কেননা আমাকে কোনো পুরুষ দেখেনি আমার জীবন দশা কোনো পুরুষ আমাকে দেখেনি। অতএব মৃত্যুর পরেও যেন কেউ আমাকে না দেখে, যার জন্য কি করছেন, ওসিয়ত করছেন যে মৃত্যুর পরে কাউকে খবর দিবে না, রাতের অন্ধকারে নিয়ে গিয়ে একা মাটি দিবে, রাতের অন্ধকারে নিয়ে গিয়ে মাটি দিবে, কাউকে খবর দিবে না। তো সে ওসিয়ত মতো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে কোনো মানুষকে খবর দেওয়া হয়েছিল না। শুধু 4 জন ব্যক্তি ছিল, তিনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর নিজের সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আর ছিলেন একজন সাহাবা হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনা মিলিয়ে দানাদার কি করে মাটি দিয়েছে। কারণ একটা খাটিয়া নিয়ে যেতে কত লাগবে? 4 জন লাগবে কিনা? 4 জন লাগবে। তাই সেফ 4 জন ব্যক্তি দাফন দিয়েছে, আর কাউকে খবর দেয়নি, বলা খাওয়া হয়নি। দাফনের পরে কি সকলে জানছে যে গতকালকে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে এবং সমাধিও হয়ে গেছে। এই হিসেবে আমাদের কি নমুনা, আমাদের মডেল। আমাদের মডেল কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবা, তিনার আওলাদ, এরা আমাদের কি মডেল, নমুনা, এদেরকে অনুসরণ করতে হবে। তো এটা গুড়ার কথা কিনা, যে এটা গুড়ার কথা, প্রাথমিক অবস্থা। কিন্তু আজকে এই সম্পর্কে আমরা দিন থেকে তোমাকে দূরে সরে গিয়েছি। এলাকার কৃষ্টি কালচার আমাদের কি মধ্যে এসে গিয়েছে। এই হক কথা, আসল কথা, গুড়ার কথা এখন বললে কি বলবে যে আর নতুন কথা বলছে। কেননা মাইকে প্রচার করে করে বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছে, এখন মানা করলে কি বলবে, নতুন কথা বলছে। কি বলবে? নতুন কথা বলছে, এ কথা বলবে। কিন্তু ভাই এটা নতুন কথা নয়। কেননা পর্দা করা হয়েছে ফরজ, পর্দা করা হয়েছে ফরজ। কোনো মহিলা মারা গেলে কোনো পুরুষে দেখা যাবে না। কিন্তু আজকে আমাদের কি বদ্দিনী হালত, কেউ মারা গেলে কি লাইন হয়ে মানুষ যায় আর দেখে, যায় আর দেখছে। এবং পুরুষ মারা গেলে কি মহিলারাও কি দেখছে, লাইন দিয়ে দেখছে। এগুলো সব কি বিলকুল এগুলো হারাম, যেহেতু পর্দা করা ফরজ, আর ফরজকে লঙ্ঘন করা কি হারাম। তো এগুলো ভাই
বিলকুল হারাম, এর থেকে বাঁচতে হবে, এর থেকে সমাজকে বাঁচাইতে হবে, মানুষকে বলতে হবে, হক কথা বলতে হবে। বলা কথার মধ্যে কি হবে? হক জিন্দা হবে, আর বাতিল তো কি খতম হবে। আজকে আমাদের সমাজে এই সম্বন্ধে আলোচনা বলা কথা নাই, যার জন্য কি আমরা এই জায়গায় আমরা পৌঁছে গেছি যে হক কথা বললে কি বলছে? নতুন কথা বলছে। এখন সব নতুন নতুন মৌলানা হয়েছে, আর সব নতুন হাদিস নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এমন কথা বললে ভাই ইমান থাকবে না, ইমান থেকে খালি হয়ে যাবে। ওই জন্য কথা বলতে হবে খুব সাবধানে। মুখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পয়সা কাটছে না বলে আশা করি মানে বইকে যাবো, কথা বলে যাবো, তা কিন্তু নয়। প্রত্যেকটা কথা কি বলার সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে, হয় নেকি না হলে গুনহা। ওই যে কথা খুব হিসাব করে বলতে হবে। ওই যে ভাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো মহিলা যদি মারা যায়, মানে কি মাইকে এলান করা, বলা, এগুলো বলা বিলকুল নিষিদ্ধ। এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে এদিকে আসতে হবে, এদিকে ফিরে আসতে হবে। এটা মানে কি শরীয়ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল এবং তার সমাধি, দাফন কাফন, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এগুলো আমাদেরকে কি দেখতে হবে। এখান থেকে কি ইসলাম আমাদের জিন্দগিতে নিয়ে আসতে হবে। ওটা আমাদের মডেল, ওরা আমাদের মডেল। কে কি করলো ওটা মডেল নয়, কে কি করে বেড়াচ্ছে এটা কিন্তু মডেল নয়। আমাদের মডেল কারা? সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ তাআলা আনহুমা। ওই জন্য ভাই সেদিকে মানে খেয়াল করতে হবে। ওই জন্যে এটা আমরা প্রত্যেকে জানি বুঝি, তবু আমাদের আমল আসে না। ওই জন্য কোনো মহিলা মারা গেলে কোনো পুরুষে দেখা যাবে না। যে 14 প্রকার পুরুষ আছে, মানে মাহরম পুরুষ, তারা দেখতে পারে, কিন্তু তবু মানে না দেখায় উত্তম। যে মারা গেলে কেউ দেখা যাবে না ঘরে, পুরুষ মরে গেলে কোনো মহিলারও দেখা যাবে না। কিন্তু মেয়েদের একটা অভ্যাস কি, কেউ না কেউ মারা গেলে মানে কি যাবে দেখতে, কেউ হয় না, কোনো সম্পর্ক হয় না, ওই অমুকের তমুক, তোমাকের অমুক, মানে কি এত হয়তো আমরা জোড়া দিই, মানে অমুকের অমুক হয়, রি বোন মারা গিয়েছে ওই পাড়াতে, সব বোন যায়, একদম যাই ভিড় করি, ওখান থেকে বাড়ি আসবে না যতক্ষণ জানা যায় মানে কি ওই লাশকে না নিয়ে যাবে, ও গোল হয়ে মানে ঘিরে মানে বসে থাকবে, কে 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 আনছে ওই দেখবে। আর বাড়তে এসে ওই কথা মানে গাহাবে যে ওই বোনটা মারা গেল, ওর একটা মেয়ে ছিল, কি কান্দন কাঁদছিল বোন, এই খেয়ে বলে কান্না, কি মায়া। আরে কি বলি কাঁদছে? যে তুমি চলে গেলে আমার কি হবে, এই বলি কাঁদছে। এটা মায়া না, এটা ওর জন্য কাঁদছে না, ও কাঁদছে নিজের জন্যে। আর বাপ মরে গেছে মনে করে ও কাঁদছে, কি বলিস আমার কি হবে, আমাকে কে দেখবে। ওটা ওর বাপের জন্য কাঁদছে না, ও কাঁদছে নিজের জন্যে, যে আমাকে আমের সময় আম কে দিয়ে আসবে বাবা, হু হু হু, এই বলি কাঁদে দেখবেন। মেয়েরা কাঁদলে এই বলি কাঁদে, এটা মায়ার কান্দন না, এটা নিজের কি নিজে মানে আম পাবো না তার লেগে কাঁদছে। এই সামনে দেখবি আর এই সামনে গা হবে যে এই কিরে কাঁদছিল বাবু। ওই জন্যে কান্দাও নিষেধ আছে, বিনিয়ে বিনিয়ে যে বল তুলে মানে গা হয় মানে জারির মতো আর কান্না করে, এ হচ্ছে বিলকুল হারাম। এ থেকে মানে বাঁচতে হবে, এ থেকে বাঁচতে হবে, ফিকির করবো ইনশাল্লাহ। ওই জন্য এ বিষয়ে নিজেরা বুঝবো, অপরকে আমরা বুঝাবো, নিজেরা বুঝবো অপরকে বুঝাবো, ফিকির করবো। আমাদের রেস্তোরাঁ আছে, আমাদের দায়িত্বে আছে, দেখে মানে এই মানে বিষয়ে বুঝ দেওয়া। এই সমস্ত বিষয়গুলো আসবে কখন, যখন আমরা দিনের সঙ্গে জুড়ে যাবো। ওই জন্য ছেলেমেয়েদের মক্তবে আমরা পাঠাতে দেবে, মায়ের থেকে গিয়ে সপ্তাহে তালিমে আমরা পাঠাতে দেবে, ওখান থেকে কি দিন শিখবে, বুঝবে, সপ্তাহে তালিমে পাঠাতে হবে। এবং আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে দিন শিখে আসতে হবে। ছেলে দেখে মাদ্রাসায় পাঠাতে হবে, ওখান থেকে কি দিন শিখে আসবে। তাহলে কি হবে, আমাদের মধ্যে দিন বাকি থাকবে, বদদিনই খতম হবে। প্রত্যেক ফিকির করবে ইনশাল্লাহ। ওই যে কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ঘরের উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।